আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রামে যে সংঘাতটা চলছে, এই সংঘাত আজকে একদিনের নয়। এটা দীর্ঘ 28 বছরের একটা যুদ্ধ। এই যুদ্ধে বারে বারে আমাদেরকে আপনার তেল, পানি এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে উৎস যোগান দিয়ে আসছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। সেই ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপ্রধান প্রদ্যুৎ মাণিক্য বর্ম তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এখনই সুবর্ণ সুযোগ যে চট্টগ্রামকে আপনার দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তৈরি করার জন্য। এই সুযোগে আপনার যখন আমাদের পার্বত্য চট্টগ্রামে মেয়েকে ধর্ষণ করা হলো, এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে ধর্ষণ হয় এবং এই ধর্ষণকে কেন্দ্র করে আপনার অনেক বিচার এবং বিক্ষোভ সমাবেশ হয়ে থাকে। তবে এটা বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ হয়। আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে এটা ভিন্ন কিভাবে? পার্বত্য চট্টগ্রামে যখন আপনার কোনো একটা গরু কিংবা কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন এইটাকে কিংবা কোনো একটা ছাগল যখন হারিয়ে যায়, এটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়ে যাওয়ার জন্য বারে বারে চেষ্টা করে আমার পার্বত্য চট্টগ্রামের সেই অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সংগঠনগুলো। সেই আঞ্চলিক সংগঠনগুলোর সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে নিবিড় একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জায়গা থেকে আপনারা যে এই যে ত্রিপুরা রাজপ্রধান প্রদ্যুৎ মাণিক্য বর্মের যে হুঁশিয়ারি, এই হুঁশিয়ারির সাথে আমার পার্বত্য চট্টগ্রামে এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছে, এই রূপটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জায়গা থেকে আমি বারে বারে হুঁশিয়ারি দিয়ে আসছি আমার পার্বত্য চট্টগ্রামের সেই সকল নাগরিকদেরকে, যে সকল নাগরিকরা শান্তিপ্রিয়, যে সকল নাগরিকরা সংঘাতকে পছন্দ করে না, যে সকল নাগরিকরা নিজের মতো করে বাঁচতে চায়, নিজের জাতির পরিচয় বাঁচতে চায়, আমাদেরকে বারে বারে আদিবাসী, উপজাতি কিংবা সেটেলার এই শব্দগুলোকে আমাদেরকে বিভাজন করে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি অবাঙালি কেন্দ্রিক যে সংঘাত চলছে, এই সংঘাত আমাদের দেশীয় কোনো ষড়যন্ত্রের ফসল নয়, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল। সে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি ধরতে না পারি, তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রাম বছরের পর বছর, দিনের পর দিন এইভাবে আগুন জ্বলতে থাকবে। এই আগুনকে আমরা নিভাতে চাই। আমরা যদি নিভাতে চাই, আমাদেরকে একসাথে একযোগে এই অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সংগঠনগুলোকে পার্বত্য চট্টগ্রাম থেকে বয়কট ঘোষণা করতে হবে। আমরা যদি বয়কট ঘোষণা করে, আমরা যদি সবাই মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, টনচঙ্গা, ম্রো, শাক, খিয়াং, খুমি, বং, লুসাই, পাংখুয়া সবাই মিলে যদি আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তবে পাহাড়ের এই অশান্তি কমবে। পাহাড়ে এই যে বাবার কান্না, মায়ের কান্না, বোনের কান্না, বউয়ের কান্না, এখান থেকে আমরা রেহাই পাবো। তার আগ পর্যন্ত তারা আমাদেরকে ব্যবহার করে এই পাহাড়টাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য বারে বারে পায়তারা করে যাচ্ছে। বাংলাদেশের যে সকল শান্তিপ্রিয় আপমর জনগণ রয়েছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন। আমরা গুটি কয়েক এই আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বারে বারে আক্রমণ করে মেরে ফেলার জন্য পায়তারা করছে। আমরা অনিরাপত্তাহীনতায় ভুগছি, তারপরও দেশকে ভালোবাসি বলে এই অবৈধ অস্ত্রধারী সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছি। জীবন যতদিন থাকবে ততদিন এই দেশের পক্ষে আমরা কথা বলে যাব। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের পাশে এসে দাঁড়ান, এই পার্বত্যবাসী পাশে এসে দাঁড়ান। এই পার্বত্য চট্টগ্রামকে তথা চট্টগ্রামকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য আমার এই পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন আপনাদেরকে দেখাতে চাই, আপনাদেরকে আহ্বান করতে চাই। এই ধর্ষণকে কেন্দ্র করে সেনাবাহিনী আপনার বিডিআর, সাধারণ জনগণ তাদের ঘরবাড়ি দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন দায় নিবে কারা? দায় নিতে হবে সেই সকল আঞ্চলিক সংগঠনকে যারা কিনা আজও 3 পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি ডাক দিয়ে চলেছেন। তারা যদি ন্যূনতম আমার পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তারা যদি ভাবতো, তাহলে আজকে এরা অবরোধ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য শান্তির পক্ষে কথা বলতো এবং অবরোধ তুলে নিয়ে তারা শান্তির সুবাতাসের কথা বলতো। কিন্তু ওরা বারে বারে কেঁচো খুঁড়তে সাপ
যেন বের হয়ে আসে। ঠিক এরকম করে বারে বারে আমাদেরকে উস্কানি দিয়ে 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 বারে বারে আমাদেরকে বিভাজন করে বিচ্ছিন্নতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উদাত্ত আহ্বান থাকবে পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিক বৃন্দের উপরে, আপনারা তাদের পাঠানো ফাঁদে পা দিবেন না। এটা ভারতের ষড়যন্ত্র। ভারতের ষড়যন্ত্র যদি আমরা পা দিই তাহলে অচিরে আমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব। সকলকে ধন্যবাদ।